সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেপি কনস্টেবল রেজাল্ট আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো পিএমটি পিএটি মাঠ কি দেরি হবে না মোটামুটি শিগগিরই মাঠ হবে রেজাল্টের পরেই? আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো কলকাতা পুলিশের কাট অফ নিয়ে এর আগে ভিডিওতেও আলোচনা করা হয়েছে, চ্যানেলের ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তো তবুও আজকে কিছুটা আলোচনা করা হবে এই বিষয়ে। তো ডব্লিউপি ফাইনাল রেজাল্টের কী আপডেট রয়েছে, তো অবশ্যই বন্ধুরা বেশি কিন্তু আপনার হাতে সময় পাবেন না। কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আপনারা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নিতে থাকুন, তৈরি হয়ে যান। খুব দ্রুত কিন্তু প্রসেস কমপ্লিট করতে চলেছে ডব্লিউপি। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, এক্সাইজ ডিপার্টমেন্টের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। একবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি একটা গুরুত্বপূর্ণ আপডেট, এর আগেও কিন্তু চ্যানেল আপডেট রয়েছে এই বিষয়ে। আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে আমার সঙ্গে রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বর্তমানে তো রাজ্যে ভোট চলছে, ঠিক আছে। তো ডব্লিউপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট আশা করি আপনারা জানেন। মামলার শুনানি কিন্তু চলতেই রয়েছে কলকাতা হাইকোর্টে। এর আগেও মামলার শুনানি হয়েছিল এবং জাজমেন্টও হয়েছিল। আরও কিন্তু মামলা রয়েছে, সেই মামলাটা কিন্তু কিছু নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি কিন্তু মে মাসে রাখা হয়েছে। তো ডব্লিউপি কনস্টেবল তো ফাইনাল রেজাল্ট মোটামুটি আপনারা ধরে রাখুন মে মাসে কিন্তু রেজাল্ট আসছে, ঠিক আছে। মে মাসে রেজাল্ট আসার অনেকটা সম্ভাবনা রয়েছে, তবে অনেকটা কিন্তু ডিপেন্ড করছে কোর্টের রায়ের ওপর, ঠিক আছে। তো কথার কথা, যদি মে মাসে যদি কোনো রকম জাজমেন্ট না আসে, অ্যাকচুয়ালি মামলা যদি না মিটে, তো রেজাল্ট হয়তো আরও একটু পিছিয়ে যেতে পারে। তবে অনেকে বলছেন মামলার সঙ্গে কোনো রকম রেজাল্টের কানেকশন নেই, তবে বন্ধুরা কিছুটা হলেও কিন্তু কানেকশন রয়েছে মামলার সঙ্গে রেজাল্ট, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু মামলা মিটলেই রেজাল্ট প্রকাশ করবে। আপনারা ধরে রাখুন মে মাসে হয়তো প্রকাশিত হতে পারে। আর বন্ধুরা, কলকাতা পুলিশ কনস্টেবল রেজাল্ট তো ভোটের আগে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল, অনেকটাই সমস্যা ছিল। সমস্যার জন্য রেজাল্ট প্রকাশিত হয়নি। যেমন আপনাদের ডব্লিউপির কথা বলছি, ঠিক আছে। ডব্লিউপি যদি আজকে জয়েনিং প্রসেস কমপ্লিট হয়ে যেত ভোটের আগেই, তাহলে হয়তো কলকাতা পুলিশ কনস্টেবলের ভোটের আগেও রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যেত। কিন্তু হঠাৎ করে ডব্লিউপি মামলা জড়িয়ে যায়, ঠিক আছে। মামলা জড়ানোর জন্যই কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু প্রসেস পিছিয়ে যায় অনেকটা। তো এখন বর্তমানে যেটুকু আপডেট উঠে আসছে, কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট মোটামুটি আপনারা জুন মাসে ধরে রাখুন, ঠিক আছে। জুন মাসে রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো অ্যাকচুয়ালি পুজোর আগে রেজাল্ট প্রকাশিত হবে এবং পিএমটি পিইটি পুজোর আগে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু অনেকটা একটা ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। পুজোর আগে কিন্তু কমপ্লিট হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো কত গুণ ডাকতে পারে ক্যান্ডিডেটস, তো এর আগেও আমরা আলোচনা করেছি। তো অনেকে বলছেন 30 গুণ ডাকতে পারে, তবে 30 গুণ অনেকটা হাই, ঠিক আছে। 30 গুণ হয়তো নাও ডাকতে পারে। 30 গুণ ডাকলে অনেক ক্যান্ডিডেটস কিন্তু ডাক পাবে। তবে মোটামুটি আপনারা ধরে রাখুন মোটামুটি 60-65 মতো হয়তো ডাক পেতে পারে। অ্যাকচুয়ালি 60-65 হাজারের মতো ডাক পেতে পারে মাঠের জন্য, ঠিক আছে। আর কাট অফ নিয়ে তো অলরেডি ভিডিও রয়েছে চ্যানেলে। মোটামুটি আপনার যদি 50-এর মধ্যে নাম্বার থাকে, তো অবশ্যই আপনারা নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন নিতে থাকুন। নিউ ভ্যাকেন্সি তো কিন্তু এর আগেও চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে পুজোর আগে প্রকাশিত হবে আশা করা যায়। তো বর্তমানে যেহেতু ভোট, তো ভোটের রেজাল্ট 4 তারিখে, ঠিক আছে। 4 তারিখে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই তো তারপরে কিন্তু প্রসেস শুরু হবে সব ডিপার্টমেন্টে। মোটামুটি আপনারা ধরে রাখুন 10-15 দিন পরেই কিন্তু প্রসেস শুরু হবে। সে নিউ রিক্রুটমেন্টের প্রসেস হোক কিংবা রেজাল্টের প্রসেস হোক, অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে সব কাজ কিন্তু চলবে মোটামুটি 10-15 দিন পর ভোটের রেজাল্টের পর।